হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু ফান ফ্যাক্টর। আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি, গেমটার নাম হলো কার সেল ফর সিমুলেশন। এর আগের পর্ব দেখছো যে আমি কার মার্কেট থেকে ২-৩ টা গাড়ি আনছি। কারণ আমার শোরুমে কিছু গাড়ি ছিল না এবং অকশন থেকে ২-৩ টা গাড়ি কিনছিলাম। এগুলো নিয়ে আমি চলে আসছিলাম আমার শোরুমে এবং এখানে যে মিনি কুপারটা ছিল এটার জন্য একজন কাস্টমার আসছে, মিনি কুপারটা সেল করে দিছি। এখানে আমি আরেকটা যে ডিফেন্ডার কিনছিলাম, ডিফেন্ডারটা আমি রিপেয়ার করার জন্য গ্যারেজে রাখছিলাম। ডিফেন্ডারটা আমি নিয়ে যাবো আমি আমার শোরুমে এবং এটা অনলাইনে পোস্ট করে দেখবো ডিফেন্ডার জন্য আমি কত টাকা সেল করতে পারি এবং আমার শোরুমে যা একটা মাস্ট্যাং আছে মাস্ট্যাংটা আমি সেল করবো এবং দেখি মাস্ট্যাং থেকে আমি কত টাকা আর্ন করতে পারি। আজকে ৬২ নাম্বার দিন শুরু। আমার শোরুমে এখন ২ টা গাড়ি আছে। গাড়ি ২ টা কালকে রিপেয়ার করতে, করতে অনেক রাত হয়ে গেছিল। তাই আমার গাড়িগুলো আর অনলাইনে পোস্ট করা হয়নি এবং সেল করা হয়নি। আজকে সকাল, সকাল আমি চলে আসছি আমার গ্যারেজে। গ্যারেজ থেকে আমার যে ডিফেন্ডার গাড়িটা ছিল এটা আমি রিপেয়ার করবো এবং রিপেয়ার করার পরে আমি এটা শোরুমে নিয়ে যাবো এবং আজকে যেহেতু অকশন আছে আমি গাড়িটা শোরুমে দাঁড় করায় আমি যদি এই গাড়িগুলো সেল করতে পারি সেল করবো, আর যদি সেল করতে না পারি আমি অকশনের সময় হয়ে যায় আমি সোজা চলে যাবো অকশনে এবং অকশনে যে গাড়িগুলো আছে গাড়িগুলো আমি কেনার চেষ্টা করবো। আমার ডিফেন্ডারটা রিপেয়ার করা কমপ্লিট। আমি আমার ডিফেন্ডারটা নিয়ে সোজা চলে যাবো। ডিফেন্ডারটা যেহেতু আমার কার মার্কেটে পড়েছিল এবং গ্যারেজে ২ দিন পড়েছিল। আমার ডিফেন্ডার যেহেতু ২-৩ দিন বাইরে পড়েছিল তাই ডিফেন্ডারটা অনেক ময়লা হয়েছে। আমি ডিফেন্ডারটা আগে ক্লিন করবো। ক্লিন করার পর ডিফেন্ডার নিয়ে আমি সোজা চলে যাবো আমি আমার শোরুমে এবং গাড়িটা অনলাইনে পোস্ট করবো এবং আজকে ৫টার দিকে অকশন আছে। আমি সারাদিন দেখি নেইবারহুড থেকে আর ২-১ টা গাড়ি যদি নিতে পারি নিবো। আর যদি না পাই তাহলে আমি অকশনে যাবো এবং আশা করতেছি অকশন থেকে ২-৩ টা ভালো গাড়ি আমি নিতে পারবো। আমি শোরুমে গাড়িগুলো রেখে সোজা চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে আমি গাড়ি কেনার চেষ্টা করবো। আমি নেইবারহুড আছে ফার্স্টে যে গাড়িটা দেখলাম এটা হলো অডির একটা গাড়ি এবং গাড়িটা বেশ ভালো আছে। দেখি আমি অডির গাড়িটা নেওয়ার চেষ্টা করবো। গাড়িটা $২০,০০০ একটা অফার দিছিলাম। উনি $২০,০০০ আমার কাছে সেল করবে না। আমি তাকে দামটা একটু বাড়ায় বলছি। আই থিংক গাড়িটা না, উনি এত কম রেটে দিবে না। গাড়িটা উনি $২৭,৫০০ বলছে। আমি $২৩,০০০ তাকে একটা লাস্ট অফার দিব। আই থিংক $২৩,০০০ দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, $২৩,০০০ দিয়ে দিয়েছে এবং গাড়িটা আমি পেয়ে গেছি। গাড়িটাতে অনেক ডাস্ট এবং ময়লা হয়ে আছে। গাড়িটা আমি ক্লিন করবো। এরপর গাড়িটা নিয়ে আমি নেইবারহুডটা একটু ঘুরে দেখবো। যদি নেইবারহুডে পছন্দ মতো কোনো গাড়ি পাই, গাড়ি কিনবো। আর যদি না পাই আমি এই অডিটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে এবং যেহেতু ১২টা বেজে গেছে আর অল্প কিছুক্ষণ ৩-৪ ঘন্টা পরে অকশন শুরু হবে। আমি বেশি লেট না করে আমি নেইবারহুডটা ঘুরে সোজা চলে যাবো আমার শোরুমে। যদি পছন্দ মতো গাড়ি না পাই তাহলে আমি এখানে নেইবারহুডটা ঘুরতে আরেকটা BMW N2 একটা গাড়ি পাইছি। গাড়িটা $৩৪,০০০ একটা উনি প্রাইস বলছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি গাড়িটা আমি নিতে পারি কিনা। আমি $২৬,৫০০ তাকে একটা অফার দিছি। আই থিংক গাড়িটা না, উনি এই দামে দিবে না। গাড়িটা আমাকে আরেকটু দাম বাড়াইতে বলতেছে। আমি $২৮,৫০০ তাকে একটা অফার দিয়ে দেখি উনি $২৮,৫০০ গাড়িটা আমার কাছে সেল করবে কিনা। হ্যাঁ, গাড়িটা আমি পেয়ে গেছি। একটা গাড়ি আমি করে পাঠিয়ে দেবো। আমার আরেকটা যে গাড়ি আছে এই গাড়িটা নিয়ে আমি নেইবারহুডটা একটু ঘুরে দেখবো এবং শোরুমে চলে যাবো। শোরুমে একজন কাস্টমার আসছে এবং একটু পরে অকশনের সময় হয়ে যাবে। সো আর বেশি দেরি করবো না নেইবারহুডটা। এখানে আমার ডগ চ্যালেঞ্জারটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছিল। ডগ চ্যালেঞ্জারটা থেকে মোটামুটি আমার $৭,০০০ মতো প্রফিট ছিল। আমি গাড়িটা সেল করে দিছি। এখন আমি যে ২ টা গাড়ি কিনছি, এখন আমি যে ২ টা গাড়ি কিনছি ২ টার মধ্যে একটা আমি শোরুমে ২ টা গাড়ি আমি গ্যারেজে রাখছি। কারণ গাড়ি ২ টা আমার কাজ আছে। গাড়িটা ২ টা গাড়ি আমার ড্যামেজ ছিল। গাড়ি ২ টা আমি রিপেয়ার করবো। তারপর আমি আমার শোরুমে নিয়ে যাবো এবং অকশন যেহেতু আজকে ৫ টায় গাড়িটা আমি রিপেয়ার করার পরে শোরুমে রেখে তারপর আমি চলে যাবো অকশনে এবং অকশন থেকে দেখি যদি ভালো ২-১ টা গাড়ি কিনতে পারি তাহলে গাড়িগুলো আমি সেল করে ভালো একটা প্রফিট আনতে পারবো। আমার BMW যে গাড়িটা এটা রিপেয়ার হয়ে গেছে। গাড়িটা নিয়ে আমি চলে আসছি আমার শোরুমে এবং শোরুমে এসে দেখি একজন কাস্টমার আসছে। আমি গাড়িটা পার্কিং করে রাখবো। এরপর আমি যে কাস্টমার আসছে, কাস্টমারটা আসছে মেবি ডিফেন্ডারটা নেওয়ার জন্য। আমি এরপর কাস্টমারের সঙ্গে কথা বলে দেখবো কাস্টমার কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। গাড়িটা আমার পার্কিং করা হয়ে গেছে। যেহেতু ২ টা গাড়ি একসঙ্গে লাগানো আছে। সো এখানে দরজা খোলার কোনো অপশন নাই। গাড়িটা আমি একটু সামনে পার্কিং করে রাখবো। এরপর যে কাস্টমার আসবে ওনার সঙ্গে কথা বলবো। কথা বলে দেখি গাড়িটা যদি আমি সেল করতে পারি। এখানে ২ জন কাস্টমার আসছে অলরেডি যে গাড়ি এই গাড়িটা নেওয়ার জন্য। আমি তাদের সঙ্গে কথা বলে দেখি। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $৩,৬৮,০০০ এবং গাড়িটা উনি একটা ভালো দাম বলছিল। গাড়িটা আমি বেশি লেট না করে তার কাছে সেল করে দিছি এবং অকশনের সময় শুরু হয়ে গেছে। আমি বেশি লেট না করে সোজা চলে যাবো অকশনে এবং অডির যে গাড়িটা আছে এটা আমি পরবর্তী সময়ে এসে গাড়িটা আমি রিপেয়ারিং করবো। আমি সোজা চলে আসছি অকশনে। অকশন শুরু হয়ে গেছে আস্তে, আস্তে। আমি দ্রুত টিকেট কাটবো এবং অকশনের থেকে দেখি কোনো একটা গাড়ি যদি আমি নিতে পারি গাড়ি নিবো। আমি আইসাই খুব তাড়াতাড়ি অকশনের টিকিট কাটছি এবং ফার্স্ট যে গাড়িটা বের হয়েছে এটা হলো ক্যাডিলাকের একটা গাড়ি। এই গাড়িটা যেহেতু আমি নিব না এবং দেখি পরবর্তী ৩ টা থেকে
২ টা বা ১ টা যদি সুপার কার এবং ভালো কোনো গাড়ি বের হয় তাহলে নিবো। পরবর্তী যে ফ্যানটা আসছে এটাও একটা মার্সিডিজের ফ্যান। এই গাড়িটাও আমি নিবো না এবং আমি আশা করতেছি পরবর্তী ২ টা থেকে একটা এক্সপেনসিভ এবং একটু ভালো গাড়ি বের হবে। এখানে ৩ নাম্বার যে গাড়িটা এটা আসছে BMW T5 একটা গাড়ি। এটাও অনেক কম দামি একটা গাড়ি। তারপর আমি দেখি এই গাড়িটা নেয়ার চেষ্টা করব এবং পরবর্তী যে গাড়িটা আমি আশা করতেছি গাড়িটা একটু এক্সপেনসিভ একটা গাড়ি বের হবে। কারণ আমার শোরুমে এখন ঐরকম দামি কোনো গাড়ি নাই এবং এক্সপেনসিভ গাড়ি ছাড়া ঐরকম ভালো কোনো একটা অ্যামাউন্ট আমি প্রফিট করতে পারব না। লাস্ট যে গাড়িটা এটাও হ্যামারের একটা গাড়ি আসছে। সো অকশন শেষ। আমি আজকে দেখি অকশন শেষে ভালো যেহেতু কোনো গাড়ি আসে নাই আমার এখন কার মার্কেট এবং নেইবারহুড থেকে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আজকে বেচার চেষ্টা করবো এবং কালকে আমি আশা করতেছি কালকে কার মার্কেট এবং এক্সপেন্সিভ কার শপ যেটা এটা ওপেন থাকবে এবং এখান থেকে আমি ভালো একটা গাড়ি কেনার চেষ্টা করবো। আমি এখান থেকে বিএমডব্লিউ যে গাড়িটা কিনছিলাম গাড়িটা অনেক ময়লা হয়ে আছে, গাড়িটা আমি ক্লিন করবো, এরপরে আমি গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমি আমার শোরুমে। পরবর্তী দিন শুরু আমি সকাল সকাল চলে আসছি কার মার্কেট আছে যেহেতু কার মার্কেট খোলা আছে কার মার্কেটে চলে আসছি এবং কার মার্কেটে এসে ফার্স্টে যে গাড়িটা দেখছি এটা ডিফেন্ডার একটা গাড়ি। গাড়িটা আমি $1,15,000 তাকে একটা অফার দিছি, উনি দিবে না, আমি তাকে একটু বাড়ায় বলবো $1,18,500 তাকে একটা অফার দিছি। আই থিঙ্ক গাড়িটা দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, না সে এত কম রেটে গাড়িটা দিবে না, উনি আমাকে বলতেছে যে দামটা আরেকটু বাড়ানোর জন্য। আমি তাকে আরেকটা অফার দিব $1,21,000 তাকে একটা অফার দিয়ে দেখি। আই থিঙ্ক গাড়িটা দিয়ে দিয়েছে এবং গাড়িটা আমি পাইছি ডিফেন্ডারের যে গাড়িটা এই গাড়িটা আমি পাইছি এবং গাড়িটা আমি টক করে পাঠিয়ে দিব এবং নেইবারহুডটা আমি কার মার্কেটটা একটু ঘুরে যদি পছন্দ হয় গাড়ি নিবো, আর না হলে আমার যেহেতু এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা নিয়ে আগে আমি চলে যাবো আমার শোরুমে আমার বেশ কিছু গাড়ি আছে, গাড়িগুলো আমার সেল করতে হবে। আমি কার মার্কেট থেকে ডিফেন্ডার যে গাড়িটা কিনছিলাম গাড়িটাতে বেশ কিছু পার্টস ড্যামেজ আছে, আমি গাড়িটা রিপেয়ার করব, রিপেয়ার করার পরে আমি শোরুমে নিয়ে যাবো এবং শোরুমে বেশ কিছু গাড়ি আছে এগুলো আমি সেল করার চেষ্টা করবো। আমি কার মার্কেট থেকে যে গাড়িগুলো নিয়ে আসছি গাড়িগুলো আমি সবগুলো অনলাইনে পোস্ট করে দিব, কারণ গাড়িগুলোতে প্রচুর ড্যামেজ ছিল। গাড়িগুলো আমি ক্লিন করাইছি এবং গাড়িগুলো রিপেয়ার করানোর পরে এখন গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করবো এবং আবার চলে যাব কার মার্কেটে, কারণ আমার শোরুমে এখন বেশ কিছু দুই একটা গাড়ি আছে মাত্র এবং দামি কোনো গাড়ি নাই। আমি দেখি কার মার্কেট থেকে আমি আর যদি দুই একটা ভালো গাড়ি কিনতে পারি তাহলে গাড়িগুলো নিয়ে আমি সোজা চলে আসবো আমি আমার শোরুমে। আমি আমার গাড়িগুলো ক্লিন করতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার মনে হইতেছে কাস্টমারটা BMW যে গাড়িটা আছে এই গাড়িটা কেনার জন্য আসছে। আমি গাড়িগুলো ক্লিন করবো এবং তারপরে কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি কাস্টমার কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে বেশ কিছু কাস্টমার আসছে। আমি ফার্স্ট যে কাস্টমার আসছে সাদা শার্ট পরা যে কাস্টমার আসছে ওনার সঙ্গে কথা বললে দেখবো উনি BMW N2 যে গাড়িটা ওটা কেনার জন্য আসছে এবং উনি $54,000 বলছে। আমি এত কম রেটে গাড়িটা তার কাছে সেল করবো না। এখানে ডিফেন্ডার নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে, তার সঙ্গে আমি কথা বলে কাস্টমারটার সঙ্গে আমি কথা বলে দেখি কাস্টমারটা গাড়ির দাম বলছে কত এবং আমি তার কাছে একটু বেশি চাইতেছি। আমি $2,30,000 তার কাছে একটা অফার দিছি। আই থিঙ্ক গাড়িটা সেল হয়ে গেছে। এই গাড়িটা থেকে আমার $1,20,000 মতো প্রফিট আছে। এখানে আরো ৩ টা গাড়ি আছে আমার, ২ টা BMW এবং একটা অডির গাড়ি। আমি আবার নেইবারহুডটা এবং কার মার্কেট যেটা এটা আমি সম্পূর্ণ ঘুরে দেখবো এবং ভালো যদি কোনো দামি গাড়ি পাই তাহলে আমি নিয়ে আসবো আমার শোরুমের জন্য। আমি নেইবারহুড থেকে ভালো কোনো গাড়ি পাই নাই। আমার এদিকে একজন কাস্টমার আসলো। কাস্টমারের সঙ্গে কথা বলার জন্য আমি আমার শোরুমে আসছিলাম এবং এখানেও আমি কাস্টমারের কাছে গাড়িটা সেল করতে পারিনি। আমি আবার চলে যাবো কার মার্কেটে। দেখি কার মার্কেট থেকে আমি ভালো কোনো গাড়ি কিনতে পারি কিনা। কার মার্কেটে যাওয়ার আগে দেখি এখানে একজন কাস্টমার আসছে আমার শোরুমে। BMW যে গাড়িটা কেনা আছে এই গাড়িটা কেনার জন্য BMW T5 যে গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $2,85,000 এবং উনি $31,000 বলছে। গাড়িটা আমার $31,000 কেনা আছে। আমি তার কাছে গাড়িটা সেল করব না। এই গাড়িটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা উনি কত বলে দাম। উনি ভাবতেছে উনি $43,000 বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি $55,800 উনি গাড়িটা নিবে কিনা। আই থিংক নিয়ে নেওয়ার কথা। $55,000 না, উনি এর থেকে আর বেশি দামে নিবে না। আই থিংক গাড়িটা সেল করে দেওয়াই ভালো হবে। আমি দেখি গাড়িটা একটু বেশি দামে দিতে পারি কিনা। আমি $53,800 তাকে একটা অফার দিয়ে দেখি। 53,000 না, উনি এর থেকে বেশি নিবে না এবং উনি বলতেছে এর থেকে আমি তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি $51,200 এবং না উনি $51,200 ও নিবে না এবং উনি যে দাম বলছে এই দামে দিতে হবে। এর কম উনি নিবে না। $50,800 তাকে আরেকটা অফার দিয়ে দেখি $50,000 উনি গাড়িটা নিবে নাকি। হ্যাঁ, $50,000 উনি গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি $20,000 মতো প্রফিট আছে এবং আমার গ্যারেজে দামি কোনো গাড়ি নাই। যে ২-৩ টা BMW গাড়ি পাইছিলাম এগুলো আমি নিয়ে আসছি এবং আমার যে হায়ার করছিলাম একটা লোক উনি
শোরুমটা ক্লিন করে রাখে এবং এখন যেহেতু শোরুমটা ক্লিন আছে তাই উনি বাইরে দাঁড়ায় কাস্টমার ডাকতেছে। এখানে অডির একটা গাড়ি, অডির গাড়িটা দেখি একজন কাস্টমার এখানে অডি গাড়িটা যে কেনার জন্য আসছে আমি তাকে একটা অফার দিয়ে দেখি $58,000 উনি গাড়িটা নিবে কিনা না উনি যে $38,000 বলছে 38,000 গাড়িটা আমার কেনা আছে $23,000 এবং আমি গাড়িটা চাইছিলাম $95,000 এবং উনি $38,000 একটা অফার দিয়েছে আমি তাকে একটা অফার দিয়ে দেখি গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা না উনি যে আমি যে অফার দিয়েছিলাম ওনার অফারটা পছন্দ হয়নি তাই গাড়িটা আমি তাকে সেল করবো না। এখানে BMW N2 যে গাড়িটা আছে এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে। গাড়িটার দাম উনি $50,000 বলছে। গাড়িটা আমার $28,000 কেনা আছে। আমি তাকে $65,800 একটা অফার দিয়ে দেখি $65,800 আমি গাড়িটা তার কাছে সেল করতে পারি কিনা এবং উনি ভাবতেছে না উনি এর থেকে বেশি দামে গাড়িটা নিবে না। আমি তাকে আরেকটা অফার দিয়ে দেখি $55,800 তাকে একটা অফার দিয়ে দেখি $55,000 হ্যাঁ, $55,000 গাড়িটা আমার সেল হয়ে গেছে। এই গাড়িটা থেকে মোটামুটি $15,000-16,000 মতো প্রফিট আছে। আজকে যেহেতু রাত হয়ে গেছে তাই আমি অফিসটা ক্লোজ করে এখন সোজা চলে যাবো আমি আমার বাসাতে এবং পরবর্তী দিনে দেখি লাক্সারিয়াস কার শপ বা অকশন যদি থাকে এখান থেকে আমি ভালো একটা দামি গাড়ি কেনার চেষ্টা করব। আজকে লাক্সারিয়াস কার শপ খোলা আছে। আমি তাই বাসা থেকে সরাসরি চলে আসি লাক্সারিয়াস কার শপে। এখানে আমি Porsche যে গাড়িগুলো দেখতেছি এই গাড়িগুলো আমি নিয়ে নিবো। Porsche ২ টা গাড়ি আছে। আমি ২ টা গাড়ি নিয়ে নিয়েছি। ২ টা আমি হলুদ কালার ২ টা গাড়ি আমি নিয়ে নিবো। Porsche ২ টা গাড়ি নিছি এবং আরো দেখি আমি যদি এখান থেকে আরো ২-১ টা গাড়ি নিতে পারি। এখানে একটা Supra আছে এবং আর যে গাড়িগুলো আছে এগুলা মেবি আরসি হ্যাঁ, সবগুলা গাড়ি আরসি দিয়ে কেনা লাগবে। আমার কাছে যেহেতু আরসি নাই এবং আরসি দিয়ে আমি গাড়ি কিনবও না তাই আমি যে গাড়ি ২ টা কিনছি একটা আমি পাঠায় দিব আমার গ্যারেজে এবং আরেকটা গাড়ি আমি চালায় নিয়ে যাব। আমি লাক্সারিয়াস কার শপ থেকে যে গাড়ি ২ টা কিনছি গাড়ি ২ টা নিয়ে আমি সোজা চলে আসছি আমি আমার শোরুমে এবং গাড়ি ২ টা আমি পার্কিং করে রাখছি। পাশাপাশি ২ টা গাড়ি আমি পার্কিং করে রাখছি এবং গাড়ি ২ টা আমি অনলাইনে পোস্ট করে দেবো। এর মধ্যে একজন কাস্টমার আসছে। আমি আগে ফার্স্ট এ গাড়ি ২ টা অনলাইনে পোস্ট করব। এরপর আমি কাস্টমারের সঙ্গে কথা বলে দেখবো উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। যেহেতু আমার শোরুমে অডির একটা গাড়ি অনলাইনে পোস্ট করা ছিল তাই আই থিংক অডির গাড়িটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। এই ২ টা গাড়ি আমি অনলাইনে পোস্ট করার পরে তারপর আমি কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখবো অডির গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা। অডি যে গাড়িটা উনি $35,000 একটা প্রাইস বলছে না, আমি এই গাড়িটা তার কাছে সেল করে দেবো। কারণ এই গাড়িগুলা থেকে বেশি প্রফিট আনা যায় না। আমি নতুন যে গাড়ি ২ টা আনছি, গাড়ি ২ টা ক্লিন করবো এবং আজকে যেহেতু একটা দিকে অকশন আছে, গাড়ি ২ টা আমি ক্লিন করার পরে আমি চলে যাবো অকশনে এবং অকশন থেকে দেখি ভালো কোনো গাড়ি কিনতে পারি কিনা। আমার এখানে সেম যে ২ টা গাড়ি ছিল, এখানে গাড়ি কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি কোন কালার গাড়িটা নিয়ে হ্যাঁ, ইয়েলো কালার যে Porsche 930 গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। গাড়িটা আমার $15,28,000 প্রাইস ছিল এবং উনি $10,00,000 বলছে। আমি তাকে $12,50,000 একটা অফার দিব। আই থিংক $12,50,000 গাড়িটা নিয়ে নেওয়ার কথা। এই গাড়িটা যদি 12,00,000 আমি বেচতে পারি তাহলে এখান থেকে আমার মোটামুটি $3,00,000 $2,50,000 মতো প্রফিট থাকবে। উনি 12,00,000 নিবে না। আমি তাকে সোজা $12,00,000 একটা অফার দিয়ে দেখি। আই থিংক এবার নিয়ে নেওয়ার কথা। যদি গাড়িটা না নেয় তাহলে আমি দেখি চিন্তা করে হ্যাঁ, গাড়িটা সেল হয়ে গেছে। এই গাড়িটা থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আসছে। এখানে গ্রে কালার যে গাড়িটা ছিল Porsche 930 এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি কাস্টমারটা গাড়িটার দাম কত বলে। এটা ফুল ফ্রেশ ২ টা গাড়ি ছিল। একটা গাড়ি সেল হয়ে গেছে এবং উনি $9,00,000 বলছে। সো গাড়িটা আমি তার কাছে গাড়িটা সেল করব না। আজকে যেহেতু অকশন আছে আমি সোজা চলে যাবো অকশনে এবং দেখি অকশন থেকে ভালো ২-১ টা গাড়ি কিনে আনতে পারি কিনা। অকশনের ফার্স্ট যে গাড়িটা আসছে এটা মার্সিডিজের একটা ভ্যান। গাড়িটা দেখে আমি খুব একটু হতাশ হয়ে গেলাম। কারণ আমি আশা করতেছিলাম যে অকশন থেকে ভালো একটা গাড়ি কিনতে পারবো। দেখি পরের যে ৩ টা গাড়ি এই ৩ টা গাড়ি থেকে একটা ভালো কোনো গাড়ি আসে কিনা। ভ্যানটা চলে গেলে এরপরে আর ২ টা গাড়ি আসবে। আমি তারপরে দেখবো এই ২ টা গাড়ি ভাই ভ্যানটার জন্য এত বিট কে করতেছে ভাই? $44,000 চলে গেছে ভাই। তারপরেও বিট করতেছে ভাই। কে নিবে? একদম বেশি বিট করে না। $500 $600 বিট বাড়াইতেছে এবং গাড়িটা সেল হয়ে গেছে। সেকেন্ড যে গাড়িটা আসছে, সেকেন্ড গাড়িটা হলো এটা হলো টয়োটার একটা গাড়ি। এটা $28,000 এ আমি কি বলবো? এখানে ভালো কোনো গাড়ি আসতেছে না অকশনে। এর আগের দিনেও অকশনে ভালো কোনো গাড়ি ছিল না। একটা BMW গাড়ি ছিল বাট ওইটাও $30,000 একটা গাড়ি ছিল। আমি ভাবতেছি যে এই অকশন থেকে আমি একটা BMW Z4 বা Porsche 911 একটা গাড়ি নিবো। বাট এখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলো সব কম দামের গাড়ি। ফার্স্ট এ যে গাড়িটা আসছে এটা হলো একটা ভ্যান। সেকেন্ড যে গাড়িটা আসছে এটা টয়োটা একটা নরমাল গাড়ি এবং থার্ড যে গাড়িটা আসছে এটাও মনে হইতেছে হ্যাঁ, Cadillac এর একটা গাড়ি। এখন ফোর্থ যে গাড়িটা আসবে এটাই শেষ ভরসা। এখান থেকে যদি ভালো কোনো গাড়ি আসে তাহলে আসলো আর যদি না আসে তাহলে করার কিছু নাই।
এবং লাক্সারিয়াস কার শপ থেকে আমি মাত্র আজকে ২ টা গাড়ি কিনতে পারছি। কারণ লাক্সারিয়াস শপ থেকে ওই ২ টা গাড়ি ছিল এবং বাকি যে ২ টা গাড়ি ছিল ওইগুলা হলো আরসি এবং বিডিসি দিয়ে কিনতে হবে। সো আরসি দিয়ে আমি কিনবো না এবং আমার কাছে অত আরসিও নাই এবং যে থার্ড গাড়িটা এটাও সেল হয়ে গেছে এবং ফোর্থ গাড়ি আই থিংক এটা একটা অডির গাড়ি। না, এটা ফোর্ডের একটা গাড়ি। এটা $26,000 আজকে পুরা অকশনটায় মাটি হয়ে গেল। কারণ অকশনে ভালো কোনো গাড়ি নাই। এখন অকশন ছেড়ে আমি চলে যাব এবং আমি আমার শোরুমে যাব। শোরুমে যেয়ে এই Porsche টা আমার দাঁড় করানো আছে। এটার জন্য একজন কাস্টমার আসছে। আমি শোরুমে যাই কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। কোন গাড়িটা বলতে এখন এখানে যেহেতু একটা গাড়ি আছে, একটা গাড়ি নেওয়ার জন্য আসবে। এই গাড়িটা নেওয়ার জন্য ৩ জনের মতো কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে এক, এক করে কথা বলে দেখি কার কাছে আমি গাড়িটা সেল করতে পারি। যে বেশি দাম বলবে আমি তার কাছে গাড়িটা সেল করে দিব। উনি $9,80,000 বলছে, গাড়িটা দিব না। এখানে আরেকজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে আমি একটু হালকা কথা বলে দেখি। উনি $10,20,000 বলছে। তাকে আমি একটা অফার দিয়ে দিব সোজা। যে গাড়িটা উনি $12,00,000 কিনবে নাকি, যদি না কিনে আমি তার কাছে গাড়িটা সেল করব না। আই থিংক যেহেতু $10,00,000 বলছে গাড়িটা $12,00,000 নিয়ে নেওয়ার কথা। না, উনি এর থেকে বেশি আর বাড়াইতে পারবে না। উনি বলতেছে এটাই তার লাস্ট প্রাইস। আমি তার কাছেও গাড়িটা দিব না। এখানে আরেকজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে। গাড়িটা আমার কেনা হলো $9,00,000 এবং গাড়িটার 0 কিলোমিটার রানিং। উনি $9,80,000 বলছিল। আমি গাড়িটা তার কাছেও দিব না। আর আজকে একটু ওয়েট করব। ওয়েট করে দেখি যদি ভালো কোনো গাড়ি নিতে পারি এবং একটু নেইবারহুডটাও ঘুরে দেখব। নেইবারহুড থেকে যদি ভালো ব্র্যান্ডের কোনো গাড়ি পাই নিয়ে আসবো। আর যদি না পাই আমি চলে যাব আমার বাসায় এবং পরবর্তী দিনে দেখব, পরবর্তী দিনে মার্কেট বা অন্য কোথাও থেকে ভালো যদি কোনো গাড়ি পাই তাহলে আইনে সেল করব। আমি পুরা নেইবারহুডটা ঘোরার পরে অনেকক্ষণ পরে একটা গাড়ি পছন্দ হয়েছে। গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাব আমার শোরুমে। কারণ আজকে যেহেতু দিন শেষ হয়ে গেছে, আমি দেখি শোরুম থেকে এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করতে পারি কিনা। অনলাইনে যদি পোস্ট করতে না পারি আমি পরের দিন গাড়িটা অনলাইনে পোস্ট করে দিব। এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে আসছি আমার শোরুমে। আজকের দিন প্রায় শেষ। আরেক ঘন্টা সময় আছে। এর মধ্যে এখানে আমার যে আগের Porsche 930 গাড়িটা ছিল এটা কেনার জন্য ২ জন কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখব আমরা গাড়িটা সেল করতে পারি কিনা। আমি যে BMW গাড়িটা কিনছি এটা আমি তাড়াতাড়ি অনলাইনে পোস্ট করে দিব এবং পোস্ট করার পরে যে আমার Porsche কেনার জন্য যে কাস্টমার গুলো আসছে তাদের সঙ্গে আমি কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলে দেখি আমি গাড়িগুলো তার কাছে সেল করতে পারি কিনা। এখানে ২ জন কাস্টমার আসছে। আমি খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে কথা বলে দেখবো। তার গাড়ির দাম কত বলে। উনি $10,22,000 বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দিব। সোজা একটা অফার দিব। $12,00,000 $11,90,000 উনি গাড়িটা নিবে কিনা। আই থিংক নিয়ে নেওয়ার কথা গাড়িটা। যদি উনি না নেয় তাহলে আরেকজন যে কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলে দেখবো আমি তার কাছে গাড়িটা সেল করতে পারি কিনা। এইখানে আরেকজন যে কাস্টমার আসছে এই কাস্টমারের সঙ্গে আমি কথা বলে দেখি উনিও $10,62,000 বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো। $11,99,000 আমি তাকে একটা অফার দিছি এবং এর মধ্যে রাত হয়ে গেছে। সো কাস্টমারটা চলে গেছে। আমিও শোরুম ক্লোজ করে সোজা আমার বাসায় চলে যাব। আজকে যেহেতু কার মার্কেট খোলা আমি ঘুম থেকে সোজা চলে আসছি। ঘুম থেকে উঠে কার মার্কেটের সবগুলো গাড়ি একটু ঘুরে দেখি। এরপরে ফার্স্টে এখানে টয়োটা GT86 একটা গাড়ি আছে। এই গাড়িটা আমি নেবো এবং এরপরে আরো এরপরে আরো আমি পুরা কার মার্কেটটা ঘুরে দেখবো। এখান থেকে আর যদি ২-১ টা গাড়ি নিতে পারি তাহলে আমি গাড়িগুলো নিবো। আমি প্রথমে যে GT86 এই গাড়িটা নিবো এবং গাড়ির যে ওনার সঙ্গে আমি একটু দামাদামি করে দেখি গাড়িটা আমি কম দামে নিতে পারি কিনা উনি যে প্রাইস বলছে এর থেকে। এবং উনি যদি দাম না কমায় আমি তাহলে যে প্রাইসটা উনি বলছে আমি ওই প্রাইসে গাড়িটা আমি তার কাছ থেকে নিয়ে নিবো। আমি এখানে টয়োটা GT80 টা নিয়ে নিয়েছি এবং এইখানে এই এবং এটা আমি ঘুরে দেখি। ঘুরে এখানে একটা ডগ চ্যালেঞ্জার ছিল। ডগ চ্যালেঞ্জারটা আমি নিবো। টয়োটা GT86 টা আমি সোজা পাঠায় দিছি গ্যারেজে এবং GT86 যে গাড়িটা ছিল এটা আমি নেওয়ার চেষ্টা করবো এবং গাড়িটা নিয়ে সোজা আমি চলে যাবো আমার শোরুম। আমি কার মার্কেট থেকে গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। গাড়িগুলা আমার আগে যে গাড়িগুলা ছিল Porsche এবং BMW যে গাড়িগুলা ছিল এগুলো একটু ময়লা হয়ে গেছে। গাড়িগুলো আমি ক্লিন করবো। এরপরে আমি দেখি কোনো কাস্টমার পাই কিনা। যদি কাস্টমার না পাই আমি নেইবারহুডে যাবো এবং নেইবারহুড থেকে এবং কার মার্কেট থেকে আরো ২-১ টা গাড়ি আনার চেষ্টা করবো। এখানে আমি কার মার্কেট থেকে যে গাড়িটা কিনছিলাম টয়োটার যে গাড়িটা এই গাড়িটাতে একটু ড্যামেজ ছিল। গাড়িটা আমি রিপেয়ার করবো। এখানে ব্যাক লেফট ডোর, ব্যাক বাম্পার, ফ্রন্ট রাইট ডোর এবং ফ্রন্ট বাম্পার ড্যামেজ ছিল। গাড়িটা আমি রিপেয়ার করবো। এরপর গাড়িটা ক্লিন করবো। তারপরে আমি গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে এবং গাড়িটা আমি সেল করবো। আমি টয়োটাটা আমি টয়োটার যে গাড়িটা কিনছি এই গাড়িটা আমি রিপেয়ার করে সোজা চলে আসছি আমি আমার শোরুমে এবং শোরুমের যে Porsche 930 এখানে টয়োটার যে গাড়িটা
এখানে টয়োটা যে গাড়িটা ছিল, গাড়িটা আমি রিপেয়ার করে সোজা চলে আসছি শোরুমে, এবং শোরুমে এসে আমার যে পশ গাড়িটা ছিল, গাড়িটা যে কেনার জন্য একজন কাস্টমার ছিল, গাড়িটা আমি তাকে সেল করে দিছি। এবং এখানে আমি যে নতুন টয়োটা গাড়িটা কিনছি, এটা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং দেখি এই গাড়িটার জন্য আমি কোনো কাস্টমার পাই কিনা। আমি ওই গাড়িটা অনলাইনে পোস্ট করে আবার চলে আসছি কার মার্কেটে, এবং কার মার্কেটে যে টপ চ্যালেঞ্জারটা দেখছিলাম, এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করব। কারণ আমার শোরুমে কোনো ভালো কোনো গাড়ি নাই, এবং এই গাড়িগুলা থেকে মোটামুটি একটা $20,000-30,000 মতো প্রফিট করতে পারবো। আমি গাড়িটা একটা অফার দিয়ে দেখি তাকে। আই থিংক $68,000 দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা দিয়ে দিয়েছে। গাড়িটা এখন আমার না, গাড়িটা $68,000 উনি দিবে না। আমি $71,800 তাকে একটা অফার দিয়ে দেখি। $71,000 আই থিংক গাড়িটা দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা দিয়ে দিয়েছে $71,000 এ। গাড়িটা আমি পেয়ে গেছি। গাড়িটা আমি ক্লিন করব। এরপরে গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে, এবং গাড়িটার যে পার্টস গুলো ড্যামেজ আছে গাড়িটা ক্লিন করে তারপরে আমি গাড়িটা সেল করার জন্য আমি অনলাইন পোস্ট করব। ডক চেঞ্জারটা রিপেয়ার করে চলে আসছে আমার শোরুমে, এবং ওটা আমি অনলাইন পোস্ট করছি। এর মধ্যে একজন কাস্টমার আসছে আমার টয়োটা যে গাড়িটা নেওয়ার জন্য। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $8,50,000, এবং উনি $4,43,000 বলছে। গাড়িটা আমার $4,00,000 কেনা আছে। আমি তাকে দেখি তার কাছ থেকে একটু বাড়ায় আমি গাড়িটা তার কাছে সেল করতে পারি কিনা। আমি তাকে একটা অফার দিয়ে দেখবো। আমি তাকে একটা অফার দিয়ে দেখি। উনি গাড়িটা আমি তার কাছে $5,20,000 একটা অফার দিছি। $5,20,000 উনি গাড়িটা আমার কাছে বাই করবে কিনা। আই থিংক নিয়ে নেওয়ার কথা $5,20,000 এ। না, উনি 5,20,000 এ নিবে না। উনি যে প্রাইস বলছে এটাই, এবং আমাকে আরেকটু কমানোর কথা বলছে প্রাইস। আমি উনার কাছে গাড়িটা দিব না। এখানে আরেকজন কাস্টমার আসছে আমার যে ডগ চেঞ্জার আছে, ডগ চেঞ্জারটা নেওয়ার জন্য। আমি তার সঙ্গে কথা বলে দেখি ডগ চেঞ্জারটা উনি দাম কত বলে। উনি $1,11,000 বলছে। গাড়িটা আমার $71,000 কেনা আছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি $15,800। উনি গাড়িটা আমার কাছে বাই করবে কিনা। আই থিংক বাই করার কথা $15,800 এ। $15,800 উনি গাড়িটা নিয়ে নিয়েছে। আর এখানে আমার যে BMW লাল কালার যে গাড়িটা ছিল, এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে। গাড়িটা আমার কেনা $34,000, এবং আমার আস্কিং প্রাইস হলো $1,58,000। গাড়িটা উনি $65,000 বলছে। আমি গাড়িটা সেল করে দিছি। কারণ এইসব গাড়ি থেকে ভালো প্রফিট করা যায় না। 10, 15, $20,000 মতো, এর থেকে বেশি এইসব গাড়ি থেকে প্রফিট করা যায় না। এখানে আমার যে টয়োটা গাড়িটা ছিল, এটা কেনার জন্য 2 জন কাস্টমার আসছে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখি উনার দাম কত বলে। একজন বলছে $3,71,000। আমি তার কাছে দিব না। এখানে আরেকটা ছেলে আসছে গাড়িটা নেওয়ার জন্য। আমার গাড়িটা কেনা হলো $4,00,000 এ, এবং উনি দেখি গাড়িটার দাম কত বলে। উনি $4,60,000 বলছে। আমি তাকে একটা অফার দিয়ে দেখি গাড়িটা আমি তার কাছে $5,10,000 এর গাড়িটা আমি তার কাছে সেল করতে পারি কিনা। আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে, এবং আমার আজকে দিন প্রায় শেষের দিকে, এবং আমার শোরুমে একটা গাড়িও নাই। যে গাড়িগুলো ছিল গাড়ি সবগুলোই সেল হয়ে গেছে, এবং আমি এখন চলে যাব নেইবারহুডে, এবং কার মার্কেট ২ টাই আমি ঘুরে দেখব। যদি এখান থেকে ভালো কোনো গাড়ি পাই আমি গাড়ি আমার শোরুমে নিয়ে যাব, এবং যদি ভালো কোনো গাড়ি না পাই আমি চলে যাব আমার শোরুমটা ক্লোজ করে। এখানে নেইবারহুডে এসে ফার্স্ট এ যে গাড়িটা দেখছি এটা BMW M3 একটা গাড়ি। একটু আগে যে আমি রেড কালার গাড়িটা সেল করছি সেম মডেলের একটা গাড়ি। উনি প্রাইস চাইছে $48,000। আমি তাকে একটা অফার দিয়ে দেখি গাড়িটা উনি এর দামটা কমাবে কিনা। আমি তাকে একটা অফার দিব। আমি তাকে $35,000 একটা অফার দিয়েছি। $35,800। আই থিংক $35,800 উনি গাড়িটা দিয়ে দেন। না, উনি এর থেকেও বেশি চাইতেছে গাড়িটার দাম। আমি আরেকটু কথা বলে দেখি গাড়িটা আমি তার কাছে এর থেকে অল্প একটু বাজেটে আমি গাড়িটা নিতে পারি কিনা। কালকে আমার নেইবারহুডটা ঘুরতে অনেক রাত হয়ে গেছিলাম। সকালে উঠছি, একটু কফি খাবো। কফি খাওয়ার পর আমার যে BMW গাড়িটা নেইবারহুড থেকে কিনছিলাম, গাড়িটা আর অফিসে নিয়ে যাওয়া হয় নাই। আজকে লাক্সারিয়াস কার শপ খোলা আছে। আমি ফার্স্টে চলে যাবো লাক্সারিয়াস কার শপে, এবং কার শপ থেকে দেখি কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে যাওয়ার সময় আমার BMW গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং গাড়িটা ড্যামেজ হয়েছে। আমি নিয়ে যাওয়ার পরে গাড়িটা আমি রিপেয়ার করবো। রিপেয়ার করার পরে আমি গাড়িটা সেল করবো। এর আগে আমি চলে যাবো সোজা লাক্সারিয়াস কার শপে, এবং ওইখান থেকে ভালো একটা গাড়ি কেনার চেষ্টা করবো। আমার BMW গাড়িটা ড্রিফট করে আমি এখানে পার্কিং করে রাখবো, এবং পার্কিং করে রেখে সোজা দৌড়ায় চলে যাবো আমার যে লাক্সারিয়াস কার শপ আছে। কারণ আমার শোরুমে ভালো কোনো গাড়ি নেই। এখানে Porsche 911 একটা গাড়ি দেখতেছি। এটা হলো $13,50,000 এর। গাড়িটা আমি ইয়েলো কালারে নিবো, এবং গাড়িটা দেখি ঘুরে চতুর্দিক থেকে দেখি গাড়িটা পুরা মাখন একটা গাড়ি। গাড়িটা আমি নিয়ে নিয়েছি ওই ইয়েলো কালার যে গাড়িটা, এবং বাকি যে গাড়িগুলো আছে এগুলো আমি দেখি আরসি ছাড়া কোনো গাড়ি আছে কিনা। এগুলো সব আরসি তে কিনতে হবে, এবং আমি আরসি তে গাড়ি কিনবো না, এবং এত আরসি আমার কাছে নাই। এইজন্য আমি সবগুলো গাড়ি চেক করবো। চেক করার পরে যদি টাকা দিয়ে আর কোনো গাড়ি না থাকে, আমি BMW যে গাড়িটা আমি নিয়ে আসলাম ওইটা আমি পাঠায় দিব টও করে, এবং Porsche 911 টা আমি নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে, এবং গাড়িটা আমি সেল করবো। আমি গাড়িগুলো নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। গাড়িগুলোর ফটোশুট করবো, এবং গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করবো। আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
Thank you for watching this video.